ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য প্রত্যেক কাস্টমারের উচিত ব্যাংকে কেওয়াইসি আপডেট রাখা। অর্থাৎ আপনি জীবিত আছেন নাকি মৃত, যদি ব্যাংকের কেওয়াইসি আপনি প্রতি বছর আপডেট করেন, সেক্ষেত্রে ব্যাংক বুঝতে পারে যে আপনি জীবিত আছেন, সেজন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় থাকে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে কিন্তু একটা SMS পাঠিয়েছে, সেখানে বলা আছে আপনার ব্যাংক কি জানিয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জন্য পুনরায় কেওয়াইসি প্রয়োজন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে দয়া করে আপনার কেওয়াইসি আপডেট করুন। এইরকম যদি আপনারও SMS এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে। আজ এই ভিডিওতে SBI ব্যাংকের কেওয়াইসি আপডেট অনলাইন বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, SBI ব্যাংকের কেওয়াইসি আপডেট অনলাইন করার জন্য প্রথমত আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি SBI লগইন লিখে সার্চ করবেন। SBI লগইন লিখে সার্চ করলেই একদম প্রথমে দেখবেন retail.onlinesbi.sbi পার্সোনাল নেট ব্যাংকিং বলে একটি অপশন আসবে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ টু লগইন বলে একটা অপশন দেখবেন, এই কন্টিনিউ টু লগইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে ইউজার নেম এন্টার করতে হবে। তো আপনি এখানে কোন ইউজার নেমটি এন্টার করবেন? দেখুন, আপনি যদি ইউনো SBI বা ইউনো SBI লাইট অ্যাপসটি ব্যবহার করেন, সেক্ষেত্রে ইউনো SBI লাইট বা ইউনো SBI অ্যাপসটি চালু করার সময় আপনি কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করেছিলেন, ঠিক আছে? তো যে ইউজার আইডিটি আপনি তৈরি করেছিলেন, সেই ইউজার আইডিটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। অথবা যদি আপনি SBI ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে থাকেন, তো যে ইউজার আইডিটি আপনি তৈরি করেছেন, সেই ইউজার আইডিটি এখানে উল্লেখ করতে হবে। যদি এখনো পর্যন্ত SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করেননি, তাহলে কিভাবে SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করবেন, এই রিলেটেড একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সম্ভব হলে ভিডিওটি একবার দেখে নেবেন। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনি ইউনো লাইট SBI বা ইউনো অ্যাপসটি চালু করার সময় যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন, অথবা SBI ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার সময় আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, ঠিক আছে? এই ক্যাপচা কোডটি আপনি এই বক্সে এন্টার করে লগইন অপশনে ক্লিক করবেন। যদি ক্যাপচা কোডটি বুঝতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনি এই অ্যারো চিহ্নে ক্লিক করলেই ক্যাপচা কোডটি পরিবর্তন হয়ে যাবে। এই ওয়েবসাইটটি SBI ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইট, নির্ভয়ে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড উল্লেখ করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড এন্টার করার পর আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার OTP আসবে। সেই OTPটি আপনি এখানে এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি একদম উপরে বাম দিকে ট্রিপল আইকন দেখতে পাবেন, এই ট্রিপল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এরপর আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য এখানে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন। এরপর আপনারা একদম নিচে দেখতে পাবেন ইকেওয়াইসি থ্রু আধার, এই ইকেওয়াইসি থ্রু আধার অপশনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর ডিয়ার কাস্টমার বলে একটি পপ আপ শো করবে, তো আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার নাম বা আপনার বাবার নাম কোনো রকম কারেকশন করতে পারবেন না। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে সিঙ্গেল অপশনটি সিলেক্ট করবেন, আর যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড অপশনটি সিলেক্ট করবেন। এরপর অকুপেশন, অর্থাৎ আপনার পেশা কি, আপনি কি কাজ করেন সেটি সিলেক্ট করবেন। যদি এখানে আপনার পেশা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আপনি নট ক্যাটাগরিজ অপশনটি সিলেক্ট করবেন। এরপর অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার বার্ষিক ইনকাম কত সেটি উল্লেখ করবেন। এরপর সোর্স অফ ফান্ড, অর্থাৎ আপনি অ্যানুয়াল ইনকামে যত টাকা উল্লেখ করলেন, এই টাকাটির উৎস কি, আপনি কিভাবে সেই টাকাটি ইনকাম করেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। স্যালারি নাকি বিজনেস ইনকাম, নাকি এগ্রিকালচার, নাকি ইনভেস্টমেন্ট, নাকি পেনশন, ঠিক আছে? যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন। আমি এখানে এগ্রিকালচার অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অন্তর্গত সেটি সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি, জেনারেল নাকি OBC নাকি SC নাকি ST, যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এই ডিক্লারেশন বক্সটিতে আপনি টিক করে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আবার একটি পপ আপ শো করবে, তো আপনি প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে এইরকম একটি ইন্টারফেস শো করবে, তো আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপর আপনি অ্যাগ্রি বক্সটিতে টিক করে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটিকে এন্টার করবেন। এরপর আপনি প্রসিডে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার OTP আসবে, সেই OTPটি আপনি এখানে এন্টার করবেন। OTPটি এন্টার করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে। যেহেতু আমার আধার কার্ডের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ম্যাচ করছে না, তাই এখানে আমার কেওয়াইসিটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়নি। তো আপনিও এভাবে ট্রাই করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের ম্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসিটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। এবং এখানে যে লেখাটি আমার রেড কালারের দেখাচ্ছে,
আপনার কিন্তু সবুজ কালারের লেখাটি দেখাবে যদি আপনার কেওয়াইসিটি সাকসেসফুল ভাবে সাবমিট হয় আর কি। তো এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এসবিআই ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।